আশুলিয়ায় পোশাক কারখানায় আবারও বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শ্রমিকদের সব দাবি মেনে নেওয়ার পরও কেন আন্দোলন থামছে না সেটি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন পোশাক কারখানার মালিকরা। আমি পারবো না আর কোম্পানি চালাইতে, এই তারিখে দিয়ে আর কোম্পানি চলবে না, তবে এইটুকু বলতে পারি আমি আর এই কোম্পানি চালাবো না। দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি, গার্মেন্টস শিল্পে অস্থিরতা, বিদেশি ক্রেতাদের বিনিয়োগ বন্ধ ও শ্রমিকের আন্দোলন নিয়ন্ত্রণে ব্যর্থ শ্রম ও শিল্প উপদেষ্টা আসিফ মাহমুদকে অযোগ্য বলে মন্তব্য করলেন চলচ্চিত্র নায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিল। আমরা সব কিছুই দিতে পারবো, শুধু আমাদেরটা নিতে পারবো না। আমরা পাবোটা কোথায়? আমরা শ্রম অঞ্চলগুলোতে ইন্ডাস্ট্রির নিরাপত্তা নিশ্চিতের জন্য সেখানে আইনশৃঙ্খলা বাহিনী সারা দেশে বিভিন্ন গার্মেন্টস প্রতিষ্ঠানে চাঁদাবাজি ও শিল্প কারখানায় অস্থিরতা নিয়ে শিল্প উপদেষ্টা আসিফ মাহমুদের নীরব ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেন অনন্ত জলিল। পলিটিক্স নট ইজি জিনিস। রাজনীতি করতে গেলে অনেক যোগ্যতার দরকার হয়, এই জন্য অনেক পড়াশোনা করতে হয়। তিনি আরো বলেন, এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না। রাষ্ট্র ও শিল্প কারখানার চাকা সচল রাখতে শিল্প বান্ধব সরকারের প্রয়োজন। এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টাদেরই ন্যূনতম যোগ্যতা নেই রাষ্ট্র পরিচালনা করার। এছাড়া গত 25শে সেপ্টেম্বর আশুলিয়ায় অনন্ত জলিলের প্রতিষ্ঠান এজে ফ্যাশন বন্ধ করার ঘোষণা দিয়ে বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও একটি শিল্প বান্ধব সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তিনি তার সকল পোশাক কারখানা বন্ধ করে দিবে বলে জানান।